আসসালামু আলাইকুম। প্রিয় 2025 এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা ইতিপূর্বে অবশ্যই তোমাদের টেস্ট পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছো। তো তোমাদের টেস্ট পরীক্ষার জন্য ইংলিশ সেকেন্ড পেপারের আসলে গ্রামার তো কোনো সাজেশন দেওয়া যায় না। গ্রামারের জন্য আমাদের এই চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে তোমরা একটু ভালো করে খেয়াল করবা। খুব সুন্দরভাবে ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা একটু ভালো করে পড়লেই পারবা। তো তোমাদের আজকের আগে মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখিয়ে নিই। তোমাদের গ্রামার পার্টে 60 মার্কস থাকবে। এখানে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ অফ প্রিপোজিশন ফর প্রিপোজিশন থেকে তোমাদের প্রশ্ন আসবে। তারপরে স্পেশাল ইউজ ওয়ার্ড অ্যান্ড স্পেশাল ফ্রেজের ব্যবহার আসবে, তোমাদের ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের ব্যবহার আসবে নাম্বার 2-তে। নাম্বার 3 থাকবে কমপ্লিটিং সেন্টেন্স। নাম্বার 4 থাকবে ইউজ অফ রাইট ফর্ম অফ ভার্বস। তারপরে নাম্বার 5 থাকবে নেয়ারেটিভ স্টাইল, অর্থাৎ নেয়ারেশন থাকবে তোমাদের। নাম্বার 6 থাকবে ইউজ অফ মডিফায়ার্স। নাম্বার 7 থাকবে ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস। নাম্বার 8 থাকবে ইউজ অফ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস। নাম্বার 9 থাকবে তোমাদের পাংচুয়েশন মার্কস। তো এই ছিল তোমাদের গ্রামার আইটেম। এবং তোমাদের রাইটিং পার্টে এখানে 40 মার্কস রয়েছে। তো প্রথমে তোমাদের একটা ফর্মাল লেটার রাইটিং অথবা ইমেল থাকবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন অথবা ইমেল থাকবে। এবং তোমাদের প্যারাগ্রাফ থাকবে, তোমাদের 2টি প্যারাগ্রাফ থাকবে। এখানে 200 ওয়ার্ডের 2টি প্যারাগ্রাফ থাকবে নাম্বার 11 এবং 12-এ। তো এই সব মিলিয়ে তোমাদের 100 মার্কসের পরীক্ষা হবে ইংলিশ সেকেন্ড পার্টে। তো তোমাদের কম্পোজিশন পার্টে অর্থাৎ রাইটিং পার্টে তোমাদের যে আইটেমগুলো থাকবে ফর্মাল লেটার অথবা অ্যাপ্লিকেশন রাইটিং, এখানে ইমেলও আসতে পারে। তো ইমেলের ফরম্যাটটা একটু দেখে রাখবে, আমাদের চ্যানেলে দেওয়া আছে। ওই অ্যাপ্লিকেশনটাকেই তোমরা ইমেল বানিয়ে ফেলবে। তো প্রথমে আসছে দেখো অ্যাপ্লিকেশন, সেটিং আপ এ ডিবেটিং ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, কম্পিউটার ক্লাব, কমন রুম, কম্পিউটার ল্যাব, ল্যাবরেটরি, ক্যান্টিন, সাম ইলেকট্রিক ফ্যান। এগুলো তোমাদের অ্যাপ্লিকেশন সেটিং আপ, অর্থাৎ সেটিং আপ দিয়ে আমাদের এই চ্যানেলে একটি ফরম্যাট দেওয়া আছে। তোমরা ওই একটি ফরম্যাট ফলো করলে তোমরা সবগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারবে। নাম্বার 2-তে আছে ইনক্রিজিং বুকস ফর কলেজ লাইব্রেরি। এটা হচ্ছে ইনক্রিজিং ফ্যাসিলিটিস, যেটা ফ্যাসিলিটিস দিয়েও আমাদের অ্যাপ্লিকেশন দেওয়া আছে। নাম্বার 3 ইনক্রিজিং কম্পিউটার ল্যাব অথবা ল্যাবরেটরি ফ্যাসিলিটিস। নাম্বার 4 প্রোভাইডিং সাউন্ড সিস্টেম ইন লার্জ ক্লাসরুম। এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটি অ্যাপ্লিকেশন, এটা পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। তারপর প্রোভাইডিং ইন্টারনেট ফ্যাসিলিটিস ইন দ্য কলেজ। তারপরে পারমিশন টু গো অন আ স্টাডি ট্যুর অথবা এক্সকারশন। তোমাদের এই যে প্রোভাইডিং সাউন্ড সিস্টেম আর এই যে নাম্বার 6 যে তোমাদের পারমিশন টু গো অন আ স্টাডি ট্যুর অথবা এক্সকারশন, এটা পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। এটা কিন্তু তোমাদের খুব ভালো করে দেখতে হবে। তোমাদের স্ক্রিনশট দেওয়ার সুযোগ দিচ্ছি, এইটা ভালো করে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এখনই। এখান থেকে কিন্তু পরীক্ষা আসবে তোমাদের ইনশাআল্লাহ। 7 ফর আ টিসি অথবা সিট ইন দ্য কলেজ হোস্টেল অথবা টেস্টিমোনিয়াল। এখান থেকে পরীক্ষা আসলে এই যে তোমার পরে টিসি আর সিট ইন দ্য কলেজ হোস্টেল এবং টেস্টিমোনিয়াল, এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা আছে। তবে প্রোভাইডিং মাল্টিমিডিয়া ক্লাসরুম ফ্যাসিলিটিস, এই যে 8 নম্বরটা প্রোভাইডিং মাল্টিমিডিয়া ক্লাসরুম ফ্যাসিলিটিস, এটাও কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অ্যাপ্লিকেশন। এই যে 8 নম্বর, খুব ভালো করে তোমরা এটাকে পড়বে। তারপরে 9 নম্বর হচ্ছে রিপেয়ারিং দ্য ড্যামেজ রোড অর ব্রিজ। তারপরে রিলিফ গুডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, এটাও ভালো করে পড়বে। 10 নম্বরটা খুব ভালো করে পড়বে তোমরা। তারপর ফর চেঞ্জিং ইলেকটিভ সাবজেক্ট, এটাও ভালো করে পড়বে। ফর সাম এক্সট্রা ইংলিশ ক্লাস, এটাও পড়বে। তো তোমাদের এই 13টা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, এই অ্যাপ্লিকেশন 13টা তোমরা খুব ভালোভাবে দেখবে। অবশ্যই তোমাদের এখান থেকে কমন পড়বে, কোনো ভয় নেই ইনশাআল্লাহ। তারপরে আসি আমরা প্যারাগ্রাফ রাইটিং। আমি আলাদা আলাদা করে দিইনি, সবগুলো প্যারাগ্রাফ একসাথে দিয়ে দিয়েছি। তোমরা হয়তো ভাবতে পারো যে এতগুলো প্যারাগ্রাফ আমি কেন দিয়েছি। আসলে 2টা প্যারাগ্রাফ আসবে তোমাদের পরীক্ষায়, তাই কমন ফলানোর জন্য এই প্যারাগ্রাফগুলো দেওয়া হয়েছে। আর একটা কথা বলে রাখি, এই প্যারাগ্রাফগুলো তোমরা যেমন ব্যাড সাইড, গুড সাইড, তারপর বিভিন্ন টপিকস নিয়ে যে প্যারাগ্রাফগুলো, এর উপরে আমাদের শর্ট যে তোমার কি বলে একটি দিয়ে যে অনেকগুলো প্যারাগ্রাফ তুমি কিভাবে লিখবে, সেগুলো আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। তোমরা একটু ভালো করে খোঁজ নিলে তাহলে তোমরা খুব অল্প প্যারাগ্রাফ পড়ে সবগুলো প্যারাগ্রাফের প্রস্তুতি নিতে পারবে। তো চলো, 1 নম্বর আছে ক্লাইমেট চেঞ্জ, মোস্ট ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু 99%। ক্লাইমেট চেঞ্জ ভালো করে পড়বে। ক্লাইমেট চেঞ্জ, তবে এনভায়রনমেন্ট পলিউশন, প্রাইস হাইক,
food adulteration, deforestation, drug addiction, road accident, premature marriage in Bangladesh, an ideal student, folk music, International Mother Language Day, স্মার্ট বাংলাদেশ, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, ফেসবুক, মেটা। ফেসবুকের পরিবর্তে যদি মেটা দিয়ে দেয় তোমরা ভয় পাবে না, ফেসবুকও যা মেটাও তাই। মেটা, মোবাইল ফোন, ইন্টারনেট, এখান থেকে আসতে পারে। সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, এই প্যারাগ্রাফটা খুব ভালো করে পড়বে তোমরা। তারপরে অনলাইন এডুকেশন, জেনারেল এডুকেশন অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, এই যে 16 নম্বর যেটা জেনারেল এডুকেশন অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, এটা খুব ভালোভাবে তোমরা পড়বে। তারপর মডার্ন টেকনোলজি, তারপর কোটা রিফর্ম মুভমেন্ট, এই প্যারাগ্রাফটা তোমরা একটু ভালো করে পড়বে। যদি ক্রিয়েটিভ প্যারাগ্রাফ দেয় বা সাম্প্রতিক বিষয় নিয়ে দেয় তাহলে তোমাদের এখান থেকে কমন পড়ার সম্ভাবনা আছে, যে পরীক্ষা আসার সম্ভাবনা আছে। কোটা রিফর্ম মুভমেন্ট, তারপরে গ্রামীণ ব্যাংক, এটাকেও ভালো করে একটু দেখবে, গ্রামীণ ব্যাংক। তারপর হচ্ছে ভার্চুয়াল লাইফ রিয়েল লাইফ, এটাও একটু ভালো করে পড়বে। তো এখানে মাত্র 20টি প্যারাগ্রাফ তোমাদের দেওয়া হয়ে গেছে। হয়তোবা তোমরা বুঝতে পারো যে এতগুলো প্যারাগ্রাফ কেন দেওয়া হয়েছে, এটা কোন ধরনের সাজেশন, ঠিক আছে। টেস্ট পরীক্ষা যেহেতু তোমাদের এগুলো পড়তে হবে। আর এখান থেকে আমি তো আগেই বললাম যে এখান থেকে অনেকগুলো প্যারাগ্রাফ, যেমন ব্যাড সাইড প্যারাগ্রাফ দিয়ে ক্লাইমেট চেঞ্জ, তারপর এনভায়রনমেন্ট পলিউশন, প্রাইস হাইক, ফুড অ্যাডাল্টারেশন, ডিফরেস্টেশন, ড্রাগ এডিকশন, তারপরে রোড অ্যাক্সিডেন্ট, প্রিমেচার ম্যারেজ ইন বাংলাদেশ, এই সবগুলো কিন্তু একটা প্যারাগ্রাফ থেকে লেখা সম্ভব, ব্যাড সাইড প্যারাগ্রাফ থেকে। তো এখান থেকে কিন্তু এই যে প্রায় 8টা প্যারাগ্রাফ, তোমার যে চাপ কমে যাবে কিন্তু যদি তোমরা একটি প্যারাগ্রাফের ফরম্যাট দেখো, এটা আমাদের চ্যানেলে দেওয়া আছে। আর হ্যাঁ, যদি তোমরা আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবে, কারণ এরপরে আমরা তোমাদেরকে চূড়ান্ত এইচএসসি পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন দেব তোমাদেরকে, যেখানে এতগুলো থাকবে না, সেখান থেকে কমিয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যেমন টপ 10 অথবা টপ 5 এরকম করে তোমাদের সাজেশন দেব, এবং সেখান থেকে ইনশাআল্লাহ 100% কমন থাকবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।